আজকের খুতবার শুরুতে আমি এতটুকু বলে খুতবা শুরু করতে চাই যে বিটিএস বাংলাদেশে আসবে। আচ্ছা ঠিক আছে, বিটিএস বাংলাদেশে আসবে, আপনি এইটা বলে খুতবা শুরু করবেন, এটা তো আমার কোনো প্রবলেম নাই। বাট আমাকে এইটা বলেন যে কোন মাওলানা আপনাকে শিখাইছে যে খুতবা শুরুতে বিটিএস নিয়ে শুরু করতে হয়? আমি যতদূর জানি খুতবা শুরু করে মানুষ বিসমিল্লাহ পড়ে, খুতবা শুরু করে কলেমা পড়ে, বিভিন্ন রকম দোয়া দুরুদ আল্লাহর নাম নিয়ে। সেখানে খুতবা শুরু করে বিটিএস এর নাম নিয়ে, মানে এটা একটু ইউনিক। মেবি আপনি ইউনিক, তো এর জন্য হয়তো এই খুতবার স্টাইলটা আপনার ইউনিক, এর জন্য মানে আপনার ফ্যান ফলোয়ার গুলো একটু ইউনিক। আমি এবার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, নেক্সট। বিটিএস এর মতো কুখ্যাত একটি ব্র্যান্ড বাংলাদেশে আসবে, গান করবে, নাচবে, গাইবে, আর বাংলার কোটি কোটি তাওহীদ জনতা সহ্য করবে। এটা কোশ্চিন কালো সম্ভব হতে পারে না। আরে ঠিক, এটা মুসলিম গানও সম্ভব হতে পারে না, কারণ এটা একটা মুসলিম কান্ট্রি। এখানে কি এরকম হয় নাকি তাই মারা যায় এরকম? এইটা এখানে তো হতে পারে না, বিকজ এটা মানবো না। হ্যাঁ, এটা মুসলিম কান্ট্রি, সো এইখানে মোটেও বিটিএস আসতে পারে না। বিটিএস মতো একটা ক্যাপঅপ ব্র্যান্ড, ইটস নট ব্র্যান্ড, ওকে, ইটস ব্যান্ড। আর তাছাড়া এটা নট ক্যাপঅপ, ইটস কেপঅপ। আর তার পাশাপাশি বিটিএস আসতে পারে, এটা মুসলিম জনতা মেনে নিতে পারে না। বাট যখন সানি লিওন আসে, যখন নোরা ফাতেহি আপকামিং, যখন ওটেলিয়া আসে, যখন শাহরুখ খান, দেন সালমান খান, তারপরে ক্যাটরিনা কাইফ, শিল্পা শেট্টি, তখন মনে করেন এটা তখন মুসলিম জনতা থাকে না। আর তখন সেটা কুসমিন কালে না, তখন সেটা চোখের পলকে সম্ভব হয়ে যায়, তাই না? দেশ মুসলমানের দেশ, এদেশের সরকার মুসলমান, জনগণ মুসলমান, মন্ত্রী মুসলমান, এমপি মুসলমান, যে দেশের প্রধানমন্ত্রী মুসলমান, যে দেশের লক্ষ কোটি তাওহীদ জনতা মুসলমান, সে দেশে কুখ্যাত ব্র্যান্ড বিটিএস জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? আরে ধুরো মশা, আপনার কি কানে প্রবলেম নাকি আপনি আনএডুকেটেড? আমি তো এটাই বুঝি না। আপনার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে আপনি যথেষ্ট শিক্ষিত। বারবার বলতেছি ইটস নট ব্র্যান্ড, ইটস ব্যান্ড। তারপর ব্র্যান্ড, ব্র্যান্ড কি? এটা কি জামা কাপড়ের ব্র্যান্ড কোনো, নাকি কোনো ড্রেসের ব্র্যান্ড, নাকি কোনো জুয়েলারি ব্র্যান্ড? মানে আপনি কি ব্র্যান্ড বোঝাচ্ছেন এটাকে? ইটস ব্যান্ড, ওকে, ব্যান্ড। ওয়েট ওয়েট ওয়েট, আপনি কি বললেন? এটা মুসলিম কান্ট্রি, দেশের আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগ জনতা আছে অনেক অনেক, তাওহীদের জনতা, প্রধানমন্ত্রী মুসলিম, তারপরে শিক্ষামন্ত্রী মুসলিম। আমি জানি এগুলো মুসলিম, কোনো সমস্যা নেই। তাহলে এই দেশে বিটিএস আসতে পারে না, যেহেতু এরা মুসলিম। তাহলে আমরা একটু দেখে আসি কারা কারা আসতে পারে। कोई भी राह चुनो। আচ্ছা, তা আমরা দেখে আসলাম মুসলিম কান্ট্রিতে বিটিএস আসতে পারে না, বাট কারা কারা আসতে পারে? হালাল মানুষ। আচ্ছা ঠিক আছে, এবারটা হুজুর, নেক্সট। টিকিট সর্বনিম্ন 18,000 টাকা থেকে নিয়ে সর্বোচ্চ 5 লাখ টাকা। নাউজুবিল্লাহ পড়ে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে, তো 18,000 টাকা সর্বনিম্ন টিকিট, সর্বোচ্চ 5 লাখ টাকা। তা আপনি কি রাত্রেবেলা কোরআন রেখে আপনি কি চুপি চুপি কি বিটিএস সার্চ করেন, রিচার্জ করেন, বিটিএস এর পেজ করেন, তাই না আঙ্কেল? আরে কাকু ধরে ফেলছি, তাই না? ইস রে, আমার তো তাই মনে আছে। তাহলে এখনো অনেক আর্মি আছে যারা জানে না যে বিটিএস আদৌ আসবে কিনা, সেইটা জানে না। আর আপনি ওদের টিকিটের মূল্য জেনে আসছেন, তাই না? তার মধ্যে বলা আপনি পিএইচডি করেন। কি আমার যুক্তি ঠিক আছে কিনা? 7 জন বিটিএস মেম্বার, একটাও দেখতে পুরুষ না, সব হিজড়ার মতো দেখতে। সর্ব ফার্স্টে বলে নি আবার ইটস নট ক্যাপঅপ, ইটস কেপঅপ। তারপরে বলি ইটস নট ব্র্যান্ড, ইটস ব্যান্ড। তারপরে বলি ইটস নট মেম্বার, ইটস মেম্বার। ঠিক আছে, আর এবার বলি যেহেতু ইসলাম নিয়ে আপনি আসছেন এখানে, যেহেতু আপনি খুতবাই শুরু করছেন বিটিএস নিয়ে, ইসলাম নিয়ে, সো আমি ইসলাম নিয়েই বলি। আপনাকে ইসলামের কোন পাতায়, কোরআনের কোন পাতার কোন পৃষ্ঠায়, কোরআনের কোন সূরার কত নাম্বার আয়াতে লেখা আছে যে একটা ব্যক্তির জেন্ডার নিয়ে, তার চেহারা নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে এরকম ভাবে লোকজনের সামনে মানে খারাপ নিচু করা, তাও মাইকের সামনে, এত লোকজনের সামনে, এটা কোরআনের কোন সূরার কত নাম্বার আয়াতে বলা আছে? আমি জানি সূরায় বলা আছে যে তোমরা দূর থেকে তাদের হেদায়েত কামনা করো। এটা বলা নেই যে তাদেরকে নিয়ে তোমরা কটু কথা করো, তাদেরকে নিয়ে খারাপ কথা বলো। আর যেটা আমার মনে হয় না, বিকজ আমিও একটা মুসলিম মেয়ে, আর আমিও কোরআন পড়ছি যথেষ্ট, আমিও জানি। ঠিক আছে, Their attitude is like a girl, their movement is like a girl. their attitude like a girl, their movement like a girl। আপনি দেখছেন ওদেরকে? আপনার সামনে যদি 10 জনের মাঝখানে ওদেরকে দাঁড় করায় দেওয়া হয়, আপনি জাস্টিফাই করতে পারবেন কারা ওরা? আচ্ছা, ওদের মুভমেন্ট লাইক এ গার্ল,
তখন আমি এখন আপনাকে বলি, ওয়ার্ল্ডের মোস্ট হ্যান্ডসাম ম্যান ইন দ্য ওয়ার্ল্ড 2022 ইজ বিটিএস মেম্বার কিম তাইয়াং। যদি আপনি না শুনছেন আবার বলি, বিটিএস মেম্বার কিম তাইয়াং। আপনার যদি বিশ্বাস না হয় আপনি গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন যে আমি সত্যি বলতেছি না মিথ্যে। আচ্ছা, নাম্বার সেকেন্ড, দে আর লুক লাইক এ গার্ল। তাহলে আমি আরেকটা কথা বলি, ওয়ার্ল্ড মোস্ট সেক্সিস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে কি বিটিএস মেম্বার জিয়ন জাংকুক। সেটাও যদি আপনার বিশ্বাস না হয় আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন। এইবার আপনাকে বলি, এই যে মোস্ট হ্যান্ডসাম বয় বা এই যে মোস্ট সেক্সিস্ট বয় ইন দ্য ওয়ার্ল্ড, এইগুলো না আমরা বা আমার ঘরের আশেপাশে দুই চারজন ভাই বোন মিলে না মানে ভোট দিয়ে বানাই না, এটা ওয়ার্ল্ড ব্যাপ, এটা ওয়ার্ল্ড ওয়াইড ভোট হয়েছে, ঠিক আছে? আর সেখান থেকেই মানে আর কি রেজাল্টটা দেওয়া হয়েছে। সো আপনার এই কথাটা না আপনি আপনার পকেটে রাখেন, আর সেটা আপনার বালিশের তলায় রেখে আপনি ঘুমান, ঠিক আছে? বাট ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট দে আর অল মেল জেন্ডার। দেখতে পুরুষ কিন্তু চলাফেরা নারীর মতো। চলুন চলাফেরা। আরে কাকু, আপনি এখানে ইনসাল্ট করতে আইছেন, আপনি একটু অন্তত আগে প্রিপারেশন তো নিয়ে আসবেন নাকি? যেহেতু আপনি ভাইরালের চিন্তা ভাবনা মাথায় নিয়ে আইছেন, সেহেতু তো আপনার সেরকম ভাবে একটা চিন্তা ভাবনা নিয়ে আসতেই হয় নাকি? এত তুতলাইলে কি হয়? আর তারপরে কি বললেন, ওই যে কি ওরা আছে মেয়েদের মানে দেখতে ছেলেদের মতন, বাট ওরা সবকিছু করে মেয়েদের মতন। ওরা দেখতে ছেলেদের মতো সবকিছু করে মেয়েদের মতো কেন? ওরা কি 10টা করে বাচ্চা জন্ম দিছে, আর সেটা ডেলিভারি আপনি করাইছেন, তাই না? আসলে কি পুরুষ না হিজড়া? আঙ্কেল, আপনি এইখানে না ইসলামের বয়ান দিতে আসছেন, এইখানে আপনি মানুষের হেদায়েত কামনা করেন, ওইখানে আপনি মানুষের জেন্ডার, মানুষের চেহারার রূপ, আকার, আকৃতি নিয়ে তো কথা বলতেছেন। সবচেয়ে বড় কাফিরের পান আপনি কি করতেছেন জানেন? আল্লাহর সৃষ্টিকে নিয়ে কথা বলতেছেন, তাদেরকে এইভাবেই আল্লাহ সৃষ্টি করছে। আর আপনার তো মানে ধারণা যে আপনার হাঁটু পর্যন্ত আর আপনার ঘরের আশেপাশের ওই যে ড্রেন পর্যন্ত, সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। বিকজ কোরিয়ানরা এরকম দেখতে হয়, কোরিয়ানরা অতিরিক্ত সাদা হয়, আর তারা অতিরিক্ত মোলায়েম এবং তাদের চেহারা খুবই মিষ্টি হয়, যার কারণে তাদেরকে অনেকটা মানে মিষ্টি বা অনেকটা ফর্সার কারণে অনেকটা মেয়েদের মতন লাগে। বিকজ আমাদের দেশে আমাদের মেয়েদেরকে আমরা এরকম দেখি, ছেলেরা তো গাঁজা খায় দিনরাত 24 ঘন্টা, গাঁজা খেয়ে খেয়ে নিজের চেহারা একদম 12টা বাজাবে, থাকবে না তো ছেলের মতো চেহারা হয়ে যাবে একটা কাল্লা কাউয়া। আর ঠিক আছে, আর বাইরের দেশে ছেলেদের যখন চেহারা সুন্দর থাকবে, আর আমাদের দেশে তো বিশেষ করে মেয়েদের চেহারা সুন্দর হয় বা মোলায়েম হয় বা ফর্সা হয় বা মিষ্টি হয়, ঠোঁট গোলাপি হয়, এগুলো তো আমাদের দেশে মেয়েদের হয়। যেন বাইরের দেশে কোনো ছেলেদের এরকম দেখলে আপনাদের তাকে শুধু মেয়ে মনে হয়, ঠিক আছে? যেন আপনাদের শুধু তাকে মেয়ে মনে হয়। আর আমাদের দেশের ছেলেগুলো তো কালা কাবুয়া, তারা তো চেনে না আসলে ছেলেরা কেমন দেখতে হতে পারে বা তারা আদৌ সুন্দর হয় সে সম্পর্কে তো কোনো ধারণা নেই, কারণ আপনাদের ধারণা শুধু হাঁটু পর্যন্ত আর ঘরের পাশে ড্রেন পর্যন্ত। অসহ্য, আজীব একটা তামাশা। আর এই হিজড়ার ভক্ত বাংলাদেশে মনে হয় সবচাইতে বেশি। একটু আগেই বললাম না, ওই যে আপনার চিন্তাধারা আপনার হাঁটু পর্যন্ত, আপনার ঘরের পাশে ড্রেন পর্যন্ত, তো আপনার কাছ থেকে এটার থেকে বেশি কিছু আশা করা যায় না। বিটিএস এর ফ্যান ফলোয়ার না 2 মিলিয়ন, আর সেই 2 মিলিয়নে কতজন হয় আশা করি আপনি জানেন। আর আমাদের বাংলাদেশের জনসংখ্যা টোটাল 18 কোটি। আচ্ছা, 18 কোটির মধ্যে 8 কোটি বাদ দিলাম ছেলে, থাকে আর 10 কোটি মেয়ে। সে 10 কোটি মেয়ের মধ্যে আন্টি, বুইরা, খালা দিয়ে বাদ দিয়ে থাকে ধরেন ঘরে 5 কোটি। ধরেন 5 কোটি যদি বিটিএস ফ্যান হয়, তাহলে বাকি যে 2 মিলিয়ন হতে যেগুলো বাকি থাকে সেগুলো কি আপনি অন্য কোনো কান্ট্রি বানাইছেন সেখানে থাকে, না বাংলাদেশে অন্য কোনো মানে জায়গা আছে লুকায়িত যেখানে তারা বসবাস করে? মানে বাংলাদেশের সবথেকে ফ্যান বইলা দিলাম একটা কথা আর হইয়া গেল, তাই না? বাংলাদেশের সবথেকে বেশি ফ্যান এখানে, মানে কথা একটা বলে কথা না মানে জানে না বোঝে না, কথা বলে না, অল্প বিদ্যা ভয়ঙ্কর, আপনার জন্য সেটাই পারফেক্ট করে, বুঝছেন? শাহরুখ খান is the most successful person in the eyes of the world. ও আচ্ছা আচ্ছা, তারপর মানে শাহরুখ খান তো বুঝলাম এত বড়টা সেলিব্রিটি বা এরকম একটা সাকসেসফুল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, তা উনি কি আপনার মতন এরকম মহফিল করে করে ভাইরাল হয়ে এতটা ইনকাম করছে, নাকি উনিও গান বাজনা মুভি শুটিং এইসব করে করছে? তার মানে ওইটা হালাল। ঠিক আছে বুঝতে পারছি আপনি কি বোঝাইতেছেন, আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তারপর पुष्पा करण जौहर बाहुबली शाहरुख खान KGF पुष्पा बॉलीवुड कुछ होता है हॉलीवुड এগুলো হচ্ছে তেলুগু মুভি টলিউড দ্য ডিরেক্টর অফ বলিউড আমি হচ্ছি ট্রু লাভার শাহরুখ খান ইজ দ্য মোস্ট সাকসেসফুল পারসন ইন দ্য আইস অফ দ্য ওয়ার্ল্ড আরে আরে বাবা, আস্তে আস্তে একটু দম নেন, একদমই এত কিছু বললে হয়? আপনি একদমই যতগুলো মুভির নাম বললেন, বিশ্বাস করেন আমি এতগুলো মুভি এখনো দেখেও পারিনি। আর এই মুভিগুলোর নাম তো একটা জেনারেল লোকের মুখস্থ থাকার কথা, যেমন আমাদের মতো হারাম লোকের মুখস্থ থাকার কথা। আপনার কিভাবে মুখস্থ থাকে মানে বুঝি না, আপনি কি মহফিলে গিয়ে এইসব মুখস্থ করে বেড়ান? আপনার কোথাও হাদিসের নাম মুখস্থ থাকবে, নবী রাসূলের নাম মুখস্থ থাকবে, তারপর বিভিন্ন রকম ভালো জিনিসের বিভিন্ন রকম ভালো বইয়ের নাম মুখস্থ থাকবে, আপনি একদম এই
বলবেন? আপনি একদম মুভির নাম বলতেছেন, মানে বিষয়টা কোনটা উল্টাই পাল্টাই গেল না? সুখ্যাতির দিক থেকে, অ্যাক্টিং এর দিক থেকে, অভিনয়ের দিক থেকে শাহরুখ খান হচ্ছে পৃথিবীর চোখে সবচেয়ে বড় সফল ব্যক্তি। কথা ঠিক কিনা? শাহরুখ খান হচ্ছে পৃথিবীর চোখে সবচেয়ে বড় সফল ব্যক্তি। কথা ঠিক কিনা? মানে আমি বুঝি না, যেখানে আমি আজহারের মাহফিল দেখছি, আমি বড় বড় হুজুরের মাহফিল দেখছি, তারা বলে যে ইসলামে এই কাজটা ঠিক করছে, কথা ঠিক আছে কিনা, বা এই কাজটা করছে, কথা ঠিক আছে কিনা, আর উনি এখানে শাহরুখ খানের কথা বলে বলতেছে কথা ঠিক কিনা। মানে এই কথা তো ঠিক, আর একটা মাহফিল কে এটা ইসলাম নিয়ে আসছে না, মাহফিল শাহরুখ খানকে নিয়ে আসছে না, বিটিএস কে নিয়ে আসছে, আমি এখনো এইটাই জাস্টিফাই করতে পারলাম না, এখনো এইটাই আমি ডিসিশন নিতে পারতেছি না। এই হুজুর তো কনফিউজ করে দিচ্ছে আমাদেরকে, ভাই এটা কি মানে বুঝলাম না। আজকে 8 মিনিটের একটা মাহফিল দেখলাম, 8 মিনিটের মাহফিল অনুষ্ঠানে একটা জিনিসই বলে গেল, ওখানে আমি একটা হাদিসের কথা শুনলাম না, ভাই বিশ্বাস করেন। তো এতক্ষণ আমরা একটা হুজুরের হালাল বয়ান শুনলাম, তার কাছে হালাল হারাম কোনটা সেটা আমরা শিখতে পারলাম, শিক্ষা গ্রহণ করতে পারলাম। এবার দেখি আমরা আরেকজন হুজুরের কাছে যাই, যে কিনা নতুন আমাদের মাঝে উৎপত্তি ঘটেছে, তার খুব ভাইরাল হওয়ার পিনিক উঠছে। এবার দেখি সে কি বলে। কেমন করে আল্লাহকে অপমানিত করেছে তাদের একটা গানের শিরোনামের কথা বলি, যেই গানটার নাম হচ্ছে যে পার্কে ইয়াং বর। এই মানে ভাই আমি বুঝি না, আপনি যখন একটা বিষয় জানেন না তখন আপনি কেন সেই বিষয়টা নিয়ে তর্ক করতে আসেন? আপনার কি পড়ানো ভয় লাগে না যে আমি এই বিষয়টা সম্পর্কে কম জানি? যখন আমাকে এই বিষয় সম্পর্কে ওরা কিছু পাল্টা জবাব দেবে, আমি তখন কি উত্তর দেব? জয় পার্ক বিটিএস এর মেম্বার, তাহলে আপনিও বিটিএস এর মেম্বার, আমিও বিটিএস এর মেম্বার, আমরা সবাই, আমরা ব্যাকে ওল গোষ্ঠী পুরো পৃথিবীর সবাই ধরে আমরা বিটিএস এর মেম্বার। জয় পার্ক বিটিএস এর মেম্বার। ওখানে পোস্ট হবে লেখা আমেরিকান সিঙ্গার, আমেরিকান এন্ড সাউথ কোরিয়ান সিঙ্গার। জয় পার্ক এক সময় সাউথ কোরিয়ার একটা ব্যান্ডের সঙ্গে এক ছিল, 2PM সে ব্যান্ডের নাম। আর সেইখান থেকে পরে ও সোলো হয়ে যায়, একা হয়ে যায়, আর তারপর থেকে একা গান করে। ও কোনো বিটিএস এর মেম্বার না, আর জয় পার্ক নামে বিটিএস এর কোনো মেম্বারই নাই। আমার এখন মনে হচ্ছে জয় পার্কটা বিটিএস এর অষ্টম মেম্বার। আর আমার এখন একটা বিষয় ভেবে খুবই কষ্ট লাগতেছে যে এতদিন বিটিএস এ স্ট্যান্ড করে আমি জানতে পারলাম না যে বিটিএস এ আসলে কতজন মেম্বার। তো এতক্ষণ আমাদেরকে হুজুর আমাদের শিখাইলেন কোনটা হারাম আর কোনটা হালাল। তো চলো, আমরা তো হারাম জিনিস চিনলাম, এবার একটা হালাল জিনিস তো চিনতে হবে নাকি? তোমাদেরকে একটা হালাল জিনিস দেখাই, চলো, কনফার্ম জান্নাতি জিনিস। তোমায় ছোঁয়ার ইচ্ছে আমায় দেখি কনফার্ম জান্নাত। তো আজকে আমরা শিক্ষা গ্রহণ করলাম কোনটা হারাম কোনটা হালাল, খুব ভালো লাগলো, নিজেও শিখলাম, তোমাদেরকেও শিখাইতে পারলাম, আমার খুবই ভালো লাগলো। বিশ্বাস করো ভাই, ইনার প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমার শুধু একটাই কষ্ট, আপনি যখন বলতেছেন হারাম, যখন বলতেছেন মিউজিক হারাম বা এই গান বাজনা হারাম, আপনি টোটাল ওয়ার্ল্ডের যত গান বাজনা আছে আপনি সব সহ হারাম বলবেন। আপনি কেন শুধুমাত্র বিটিএস উল্লেখ করবেন? এই কোরিয়াতে 300টা ছোট বড় মিলে 300টা কেপপ ব্যান্ড আছে, তার মধ্যে শুধুমাত্র বিটিএস কি হারাম? অন্যান্য কেপপ ব্যান্ডরা কি করে? আচ্ছা, মাইক চালাই দিয়ে কোরআন তেলাওয়াত করে, নাকি ওই জাস্টিন বিবার কোরআন তেলাওয়াত করে, নাকি ওই অরিজিৎ সিং, তারপর জুবিন, আরমান মালিক, আতিফ আসলাম, এরা কি করে? তারপর সানাম পুরি, এরা কি করে? হ্যাঁ, এরাও মনে হয় তাহলে যে ওই হয় গীতা পাঠ করে, না গীতা না সরি, এটা তো হারাম হচ্ছে কি, ওই যে মুসলমানের মানে কি বলে যে কোরআন তেলাওয়াত করে, হাদিস পড়ে, তাই না? শুধুমাত্র বিটিএস হারাম। আমার দুঃখটা লাগতো না যদি বলতো তোমরা গান বাজনা শুনো না, আমার প্রাণের ভাইয়েরা, তোমরা গান বাজনা ত্যাগ করো, গান বাজনা হারাম, মিউজিক শুনো না, এটার থেকে দূরে আসো। তা না, উনি শুধু বিটিএস হারাম। এই জিনিসটা আমার কষ্ট লাগে। তুই বলবি শুধু বিটিএস নিয়ে কেন বলবি? তুই সবাইকে নিয়ে বল। তো আমার এইটাই দেখানো ছিল, এইটাই বলার ছিল। আমি জানি না কতটুকু ভালো মতো আমি বলতে পারছি। আর আজকের জন্য এতটুকুই, টাটা।